দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো মাল্টিপল কিছু সোফা কিংবা খাট এবং বিভিন্ন রকমের চায়নাদের তৈরি আসবাবপত্র, যেগুলো হয়তো এর আগে কখনো দেখেননি। দেখে হয়তো আপনাদের মাথা ঘুরে যেতে পারে। তো আপনারা প্রস্তুত থাকুন এত সুন্দর সুন্দর ইউনিক আনকমন কিছু ডিফারেন্ট কালেকশন দেখার জন্য। শুরুতে আমরা যে বেডটি দেখতে পাচ্ছি এটি কোনো সাধারণ বেড নয়, তার কারণ তাদের ভাষ্য অনুযায়ী তারা এটিকে বলে থাকেন যে এই বেডের মধ্যে যদি কোনো ব্যক্তি শোয় কিংবা ঘুমায় তাহলে কোমর কিংবা ঘাড়ে ব্যথা করার কোনো সম্ভাবনা নেই। এবার দেখুন এই ব্যক্তির তৈরি করা কত সুন্দর একটি টেবিল, এবং এই টেবিলের উপরে বসে কত সুন্দর ল্যাপটপ টিপতেছেন। এবং দেখুন তার উপরের যে খাটটি, এই খাটটিও কিন্তু আবার ফোল্ডিং করা যায়। এবার দেখুন তিনি এই খাটটিকে এখন বাজ করে সুন্দর একটি সোফা বেড বানিয়ে ফেললো। এবার দেখুন তার একটি মাল্টিপল টি টেবিল, এই টেবিলটি 4টি টেবিল থাকার পরে এটির মধ্যে আবার স্টোরেজের ব্যবস্থা আছে। সত্যি খুব অসাধারণ লেগেছে। এবার দেখাবে তিনি হচ্ছে তার এই টেবিলটি, এই টেবিলের মধ্যে আপনি শুয়ে আরাম করতে পারবেন। বেশ ভালোই লেগেছে, আমার কাছে দারুণই মনে হচ্ছে। দেখুন আবার তিনি ল্যাপটপে টিপতেছেন, আবার এটাকে ফোল্ডিং করে রেখেও দেওয়া যাচ্ছে। এবার দেখুন সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই সত্যি বলতে তার কাছে অসাধারণ অসাধারণ কিছু কালেকশন আছে, যেগুলো দেখলে আসলে মাথা ঘুরে যাওয়ার মতো। কারণ তিনি এমন এমন ফোল্ডিং বেডগুলি করে থাকেন এবং বানিয়ে রাখেন যেগুলি আসলে অসম্ভব, এবং এগুলি তিনি তার স্টোরে খুব অল্প দামে বিক্রি করে থাকেন। বেশ ভালোই লাগেছে আমার কাছে। এবার দেখুন তাদের অসম্ভব ট্যালেন্টের কাজ দিয়ে তারা বিভিন্ন রকমের সুন্দর আকর্ষণ আকর্ষণ জিনিসপত্র তৈরি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন কত বড় একটি শিখপাঞ্জি মাথার আকৃতি একটি সোফা তৈরি করেছেন। আসলে যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এবার দেখুন এই মেয়েটি সুন্দর একটি ঘরের মতো, একটি রুমের মতো একটি বেড, যেখানে বেডের মধ্যে সিক্রেট অনেক স্টোরেজ আছে যেগুলো হয়তো অনেকে জানবে না। কারণ এই জিনিসটি যদি একবার কেউ ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সে অনেক ফ্যাসিলিটি পাবে। আর এটি তারা এমনই ভাবে মেক করেছেন, সত্যিও